আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য চিলি চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 200 গ্রামের মতো মাংস নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করছি সাদা গোলমরিচের গুঁড়া। আমি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এক এক করে মাংসের পিস এর মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে মাংসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মাংসগুলো পুড়ে না যায়। মিডিয়াম টু লো আছে আমরা মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা তুলে নিব। এই পর্যায়ে সেম কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ আর সবুজ ক্যাপসিকাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছিলাম, কেটে ভালো করে খুলে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটা মূলত হাই হিটে করতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সস। এখানে আমি 3 টেবিল চামচ চিলি সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ মিক্সড করে রেখেছিলাম একটি বাটিতে, সেগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম চিনি। এই পর্যায়ে আমি এখানে মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। বেশি সময় কিন্তু এটা রান্না করতে লাগে না। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে।